এখন ফার্স্টে আমরা যে ধরনের ফটো এডিট করেছি আপনারা চাইলে এই ধরনের ফটো আপনি খুব সহজেই কিন্তু এডিট করতে পারবেন। তো কোন কোন অ্যাপ্লিকেশনে বা সাইডের আপনি হেল্প নেবেন সেটা কিন্তু আজকের এই পুরো ভিডিওটার মাধ্যমে দেখিয়ে দেব। দেখুন, যারা আমরা ফটো এডিটর রয়েছি তারা কিন্তু একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা চাইলে অনেকভাবে কিন্তু এআইয়ের মাধ্যমে কিন্তু আমরা ফটো এডিট করতে পারি। তো একটি অ্যাপ্লিকেশন ফার্স্টে আপনাদেরকে দেখিয়ে দেবো, আর আপনি কীভাবে এরকম ফটো এডিট করবেন সেটাও দেখিয়ে দেবো। তো ফার্স্টে এখান থেকে প্লে স্টোর অ্যাপটি ওপেন করলাম, আর এখান থেকে দেখুন সার্চ অপশানটা দেওয়া রয়েছে, এখানে একটা ক্লিক করবেন। আর এখান থেকে আপনি ওপরে লিখে ফটো ল্যাব, দেখুন আপনি যখন ফটো ল্যাব লিখে এখানে সার্চ করবেন তখন আপনি একটু স্ক্রল করে নিচে আসলে এখানে আপনি ফটো ল্যাব নামের একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। আমরা যারা ফটো এডিটররা রয়েছি তারা কিন্তু এই অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু আমরা ফটো এডিট করে থাকি। তো আপনি এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে ফটো এডিট করতে পারবেন অনেক হাই কোয়ালিটিভাবে এআইয়ের মাধ্যমে। তো এবার আপনি ওই ধরনের ফটো কিভাবে এডিট করবেন, মানে 8K বা 1.6K এ ধরনের, বা আপনি এরকম ফটো কিভাবে এডিট করবেন সেটা দেখিয়ে দেবো। তো তার জন্য আমরা এখান থেকে গুগল ক্রোমের সাহায্য নেব বা যে কোনো একটি অনলাইন অ্যাপ্লিকেশনের সাহায্য নেব, সেটা হচ্ছে ক্রোম। তো ক্রোমে আপনি লিখে সার্চ করবেন কারি এআই। তো আপনি এখানে কারি এআই লিখে যখন সার্চ করবেন তখন কিন্তু আপনি ফার্স্টেই এখানে কারি এআইয়ের একটি অপশান আপনি পেয়ে যাবেন। তো আপনি এখানে একটা ক্লিক করবেন। তো এখানে আপনি যে এখানে আপনার কাছে প্রথমেই এই কারি এআইয়ের যে সাইটটি সেটা চলে আসবে। তো এখানে আপনি একটা ক্লিক করবেন, আর এখানে ক্লিক করার পরে দেখুন এখানে আপনাকে ফার্স্টে কোনায় সাইন আপ যে অপশানটা দেওয়া রয়েছে, এখানে আপনাকে একটা জিমেল অ্যাকাউন্ট সাইন আপ করতে হবে। তো তার জন্য আমরা যে কাজটি করব, এখান থেকে এই যে কোনায় সাইন আপ অপশানটার উপরে ফার্স্টে একটা ক্লিক করব, এবং তারপরে এখান থেকে আমরা এখানে একটি গুগল অ্যাকাউন্ট বা একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আমরা এখানে সাইন করে দেব। তো তারপরে আপনি এখানে যে কাজটি করবেন, এখন আপনি দেখবেন যে এখানে বেশ কিছু অপশান দেওয়া রয়েছে, তার মাধ্যমে আমরা ফটোকে এডিট করতে পারবো। তো এখান থেকে আপনি তৃতীয় নাম্বারে যে ইনহ্যান্স অপশানটা দেওয়া রয়েছে, তো আমরা এখান থেকে এই ইনহ্যান্স অপশানটাকে ফার্স্ট এখান থেকে আমরা ক্লিক করব, কারণ এটার মাধ্যমে কিন্তু আমরা সেভাবে ফটো এডিট করতে পারবো। তো ফার্স্টে আপনি যে কাজটি করবেন, এখান থেকে আপনি এই যে অপশানটার উপরে একটা ক্লিক করবেন। দেখুন এখানে কিন্তু আপনি দেখতে পারবেন এখানে প্রথমে ফাইল ড্রপ করতে হবে, তার জন্য প্রথমে এই যে অপশানটা দেওয়া রয়েছে এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি আপনার ফটোকে আপনি এখানে ড্রপ করবেন। তো তার জন্য এখান থেকে আমরা ইমেজ অপশানটার উপরে একটা ক্লিক করব, এবং আমাদের গ্যালারি থেকে ওই বেস্ট ফটোটাকে ফার্স্টে আমরা এখানে ইনপুট করব। তো এখানে দেখুন ইনপুট করা হয়ে গেছে। এবার আপনি দেখবেন যে এখানে নিচে কিছু অপশান দেওয়া রয়েছে, যে অপশানের মাধ্যমে কিন্তু আমরা এডিট করব। তো আপনি এখানে খুব এখান থেকে দেখবেন যে এই ফটোর নিচে যে প্রোমোট অপশানের নিচে কিছু অপশান দেওয়া রয়েছে, যে আপনি কত রেজুলেশনের ফটো এডিট করতে চান, 2x 8x, বা এখান থেকে আপনি অনেক অপশান দেওয়া রয়েছে, 4x দেওয়া রয়েছে, 16x। তো আমরা এখান থেকে 16xটা আমরা এখানে সিলেক্ট করব, মানে এখানে আমরা ফটোটা 16Kতে সিলেক্ট করব। তো তারপর এখান থেকে আপনি দেখবেন নিচে ইনহ্যান্স নামের একটি অপশান দেওয়া রয়েছে, এখানে ক্লিক করবেন। দেখবেন আপনার ফটোটা কিন্তু সঙ্গে সঙ্গে এখানে 16xে কিন্তু কনভার্ট হয়ে যাবে, মানে খুব সহজেই কিন্তু আপনার 4K ফটোতে বা 8K ফটোকে আপনি কিন্তু আপনার এখান থেকে আপনি কনভার্ট করতে পারবেন। তো এখানে আমরা কিন্তু ফার্স্টে 16K সিলেক্ট করেছি, তারপর এখান থেকে 16K দিয়ে দিয়েছি। দেখুন 16K ফটো কিন্তু এরকম হয়ে গেছে। এবার আপনি যদি আমাদেরকে জিজ্ঞাসা করুন যে আপনি কীভাবে 32K ফটো এডিট করেন, তো আপনি এই ফটোকে আবারও কিন্তু সিলেক্ট করবেন এই একই ফাইলে, তারপরে আপনি এখান থেকে আবার 16K সিলেক্ট করে আপনি এখানে কিছুক্ষণ ওয়েট করবেন ইনহ্যান্স অপশানে ক্লিক করার পরে। তো দেখুন তারপরে কিন্তু আপনার এই ফটোকে কিন্তু এখানে এডিট হয়ে গেছে। এখন আপনি এই উপরে যে অপশানটা দেওয়া রয়েছে এই উপরে অপশানটার উপরে একটা ক্লিক করবেন, মানে ডাউনলোড আইকনে ক্লিক করার পরে দেখবেন এই ফটোটা কিন্তু আপনার গ্যালারিতে খুব সহজে ডাউনলোড হয়ে গেছে। খুব সহজে কিন্তু আপনি চাইলে যে কোনো ফটো হাই কোয়ালিটি করে কিন্তু আপনি এখান থেকে এডিট করতে পারবেন। দেখুন আপনার ওই 1 MB 2 MBর ফটো কিন্তু আপনি এখানে আপলোড করার পরে কিন্তু 5 MB বা এখান থেকে কিন্তু 6-7 MB কিন্তু এখানে হয়ে যাবে, বা আপনি কিন্তু এখান থেকে হাই কোয়ালিটিতে আপনার ফটোকে আপনি খুব সহজেই কিন্তু আপনি এডিট করতে পারবেন। দেখুন আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন। থ্যাংক ইউ।